আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আমের চাটনি। আমের চাটনির রেসিপিটি খুব সহজে কিভাবে আপনাদেরকে বোঝানো যায় সেই সুবিধার্থে আমি আমের চাটনিগুলো তৈরি করব। আমি প্রথমে আম নিব। তাজা আম হলে বেশি ভালো হয়। তো কাঁচা কিছুটা পাকা হয়ে গেছে, নো প্রবলেম। তো আমের সাথে থাকবে রসুন। রসুন ব্লেন্ডার করে নিয়েছি। থাকবে কয়েকটা শুকনো মরিচ, পাঁচফোড়ন, গরম মশলা, চিনি। চিনি স্বাদ মতো নিলেই হবে। আর আমি মরিচের গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি। তো আমি এগুলো দিয়েই তৈরি করব এখন আমের চাটনি। চলুন প্রথমে আমি আমগুলো সুন্দর করে ছিলে নিব। পরিষ্কার পানি দিয়ে আমি ধৌত করে নিব। আমগুলো খোসা ছেড়ে নিব। এখন আমি রান্নার কাজে চলে যাব। ঠিক আছে? তো আমি এখন আমার মশলাগুলো আমি ভেজে নিব, ফ্রাই করে নিব শুকনো শুকনো কড়াইতে। তো এগুলো আমি যখন ভেজে নিব তো খুবই সুন্দর ফ্লেভার আসছে, অসাধারণ ফ্লেভার আসছে। আমি এগুলো ভাজা শেষ করে এখন আমি আমগুলো আমগুলো নিব স্লাইস করার জন্য। তো আমগুলো আমি পাতলা 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 আকারে স্লাইস করে নিব। একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে কিছু তেল নিব, সেখানে আমগুলো আমি ঢেলে দিব। অনেক আপুরাই দেখেছি যে আমের চাটনি করার ক্ষেত্রে ওনারা করে আমগুলো সিদ্ধ করে নেয়। আমার মতে আম সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তেলে ভাজতে ভাজতে এগুলো গলে যাবে। তো দেখা যাক। তো এখন আমি কিছুটা নাড়াচাড়া করে দেন আমি তো আমি কিন্তু আমের চাটনিটা মূলত যার জন্য আমি বানাচ্ছি সে আমার ছোটো বোন। ও আচ্ছা। তো আমি রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম আমি অনেক সুন্দর ফ্লেভার আসার জন্য। তো আমি যেটা বলছি যে আমার ছোটো বোন প্রেগনেন্ট। তো ওর জন্যই মূলত আমার এই রেসিপিটা করা। ওর আবার আমের চাটনি ভীষণ খুবই নাকি ওর মজা লাগে। তো এখন আমি লবণ আর মরিচের গুঁড়ো কিছু দিয়ে দিব। ঠিক আছে? তো আমার ছোটো বোন প্রাণের চাটনি আছে না, সেগুলো খায়। তো আমি বললাম ওগুলো তো প্রিজারভেটিভ দেওয়া, কী প্রয়োজন ওগুলো খাওয়ার? আমার এত আদরের বোন, ভালোবাসার বোন, আমি তোর জন্য আমের চাটনি তৈরি করে দিব। তো সেই জন্যই আমি আমের চাটনি রান্না করছি। তো এখন আমার অলমোস্ট কিছুটা গলে গেছে। তো এখন আমি চিনি দিয়ে দিব টক মিষ্টি ভাব আনার জন্য। আর তাছাড়া যে সকল আচারে তেল কম ইউজ করা হয় সেগুলোতে একটু চিনি দিলে হয়টা কি, আচারটা ভীষণ কালারফুল হয়। আবার দেখতেও সুন্দর লাগে, আবার অনেক দিন ভালোও থাকে। তো এখন আমি আমের চাটনিটা তৈরি করছি। আমার কিন্তু চিনিতে পানি ছেড়ে দিয়েছে। তো আমি এটা ভাজবো, ভালো করেই ভাজবো। তো আমি এখন ভিনেগার ইউজ করব, বলতে পারি সিরকা। তো ভিনেগার ইউজ আমি বেশি করব না, যেহেতু আমার ছোটো বোন এই আচারটা খাবে। তো ও তো খেয়ে শেষ করে ফেলবে। তো বেশি দিন তো রাখা লাগবে না। তবে হ্যাঁ, আপনারা যদি 6 মাস বা 1 বছরের জন্য রাখতে চান তো অবশ্যই ভিনেগারটা 2 থেকে 3 চামচ দিবেন। আমি 1 চামচের মতোই দিয়েছি। তো আমি এখন নাড়াচাড়া করছি। আমার আমার আমের চাটনিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখন আমি শেষ মুহূর্তে হবে কি, আমি আমের যেই ফ্লেভারটা আসে আচারে, তো সেটার জন্য পাঁচফোড়ন ইউজ করব। পাঁচফোড়নের সাথে আমি গোলমরিচ, দারচিনি, এলাচ, মোট কথা আমি গরম মশলা ইউজ করেছি ফ্লেভারের জন্য। তো আমি বাকি উপকরণটুক রেখে দিব, আমার অন্য আচারের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো এখন আমি নাড়াচাড়া করব। ব্যাস, আমার কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আমার আমের চাটনি কিন্তু ডান। তো আমি এখন নামিয়ে ফেলবো। আর 2-1 মিনিট আমি নাড়বো চাড়বো, বাস নামিয়ে ফেলবো। আমার কিন্তু তৈরি হয়ে গেছে, যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এটা নামিয়ে ফেলতে পারি।
তো আমের চাটনিটা খুবই মজার হয়েছে, টক মিষ্টি ঝাল ঝাল। আমি যেহেতু শুকনো মরিচ ইউজ করেছি, তো একটু ঝাল ভাবটাও আসছে, চিনি দিয়েছি তো মিষ্টি মিষ্টিটাও হবে, মুখে লাগবে, আবার হচ্ছে টক তো আছেই। তো আমার তৈরি হয়ে গেল আমের চাটনি। ভীষণ মজার হয়েছে, ভীষণ 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 মজার হয়েছে। আমার ছোটো বোনের জন্য আমি বাটিতে করে রেখে দিয়েছি আর আপনাদের দেখানোর জন্য